আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদ্য অনুষ্ঠিত অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধানটি দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। যারা 2026 সালে অফিস সহায়ক পদে পরীক্ষা দিয়েছেন তারা উত্তরগুলো মিলিয়ে নেবেন, এবং সামনে যারা এই পদে পরীক্ষা দেবেন বলে চিন্তা করছেন এবং সামনে যারা এই পদে পরীক্ষা দেবেন তারাও প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে জেনে নিন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বাংলাদেশ ইজ রিচ ড্যাশ ন্যাচারাল গ্যাস। সঠিক উত্তর হবে বাংলাদেশ ইজ রিচ ইন ন্যাচারাল গ্যাস। বাংলাদেশ ইজ রিচ ইন ন্যাচারাল গ্যাস, সঠিক উত্তর হবে ইন ন্যাচারাল গ্যাস। হাউ চার্মিং দ্য সাইট ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সক্লোমেটরি সেন্টেন্স, সঠিক উত্তর হবে এক্সক্লোমেটরি সেন্টেন্স। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেথ, সঠিক উত্তর হবে দ্য। হু ইজ দ্য সিপার অফ টু, সঠিক উত্তর হবে দ্য সিপার অফ টু, সঠিক উত্তর হবে বি। তুমি তোমরা সর্বনাম গুলো দিয়ে কোন পক্ষ বোঝায়? শ্রোতা পক্ষ, সঠিক উত্তর হবে শ্রোতা পক্ষকে বোঝায়। ভাষার বচন হলো, বাংলা ভাষার বচন হলো সংখ্যার ধারণা, সঠিক উত্তর হবে সংখ্যার ধারণা। কাঁচা শব্দের বিপরীত শব্দ কোনটি? পাকা, সঠিক উত্তর হবে পাকা। বাংলা সাধু ভাষার জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উচ্চারণের একক কি? অক্ষর। হি সেইড নাথিং ড্যাশ এ লং টাইম, ফর এ লং টাইম, সঠিক উত্তর হবে ফর এ লং টাইম। স্লো অ্যান্ড স্টাডি ড্যাশ দ্য রেস, সঠিক উত্তর হবে উইন্স দ্য রেস, সঠিক উত্তর হবে ডি, উইন্স দ্য রেস। উই নিড অ্যাজ মেনি পিপুল অ্যাজ পসিবল, সঠিক উত্তর হবে মেনি পিপুল অ্যাজ পসিবল। হি রানস ফাস্ট, হিয়ার ফাস্ট ইজ এ অ্যাডভার্ব, সঠিক উত্তর হবে অ্যান অ্যাডভার্ব। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, সঠিক উত্তর হবে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, সঠিক উত্তর হবে ইজ। দ্য গ্লাস কন্টেইন ড্যাশ ড্রিঙ্কিং ওয়াটার, এ লিটিল ড্রিঙ্কিং ওয়াটার। মেঘ শব্দের বহুবচন কোনটি? মেঘমালা, সঠিক উত্তর হবে মেঘমালা। যথার্থ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? যথা যোগ অর্থ। ধূমকেতু কার ছদ্মনাম? কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ধূমকেতু। কোনটি গাছের সমার্থক শব্দ নয়? অদ্রি, অদ্রি ছাড়া এই অপশনের সবগুলো শব্দ গাছের সমার্থক শব্দ। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি এবং 4 সেমি হলে ক্ষেত্রফল কত হবে? সঠিক উত্তর হবে 12 বর্গ সেমি। অপশানে উত্তরগুলি দেওয়া নেই। 12 বর্গ সেমি। 5% ভ্যাটে 4080 টাকার বিল ভ্যাটের পরিমাণ কত হবে? 204 টাকা, সঠিক উত্তর হবে 204 টাকা। এক্স এর 10% যদি ওয়াই এর 20% এর সমান হয় তবে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু কত? সঠিক উত্তর হবে 2:1। আদর্শ ছেলে কবিতাটির রচয়িতা কে? কুসুম কুমারী দাস, সঠিক উত্তর হবে কুসুম কুমারী দাস। 1 মিটার ইকুয়াল টু কত ইঞ্চি প্রায়? সঠিক উত্তর হবে 39.37 ইঞ্চি, 39.37 ইঞ্চি। একজন ব্যবসায়ী প্রতিদিন 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রয় করলে মাসে কি পরিমাণ ডাল বিক্রয় করতে পারে? সঠিক উত্তর হবে 612 কেজি। 20 কেজি 400 গ্রামকে 30 দিয়ে গুণ করলে সঠিক উত্তর বের হবে। প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করেন? ফিনিশীয়রা, সঠিক উত্তর হবে বর্ণমালা উদ্ভাবন করেন ফিনিশীয়রা। বাংলাদেশে ফরাজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ, সঠিক উত্তর হবে হাজী শরীয়তুল্লাহ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায়? জার্মানিতে, সঠিক উত্তর হবে জার্মানি। প্রথম কোন মুসলিম বাংলা জয় করেছেন? বখতিয়ার খলজি, সঠিক উত্তর হবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে ইসরায়েল। বেলফোর ঘোষণা ইসরায়েল প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? সঠিক উত্তর হবে সি, 10:6। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? সঠিক উত্তর হবে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। অ্যাডামাস পিক কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে শ্রীলঙ্কাতে অবস্থিত। অ্যাডামাস পিক শ্রীলঙ্কাতে অবস্থিত। ভুটানে কোন বাহিনী নেই? এখানে যতগুলো অপশন দেওয়া আছে কোনো অপশনেই সঠিক উত্তর নেই, তাই উত্তর হবে ডি, কোনোটিই নয়।
জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি? সঠিক উত্তর হবে 6টি। জাতিসংঘের অফিসিয়াল ভাষা 6টি। আসিয়ান এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জাকার্তা। সঠিক উত্তর হবে আসিয়ানের সদর দপ্তর জাকার্তায় অবস্থিত। উয়ারি বটেশ্বর কি? একটি প্রাচীন জনপদ। এই যে উয়ারি বটেশ্বর একটি প্রাচীন জনপদ। সঠিক উত্তর হবে ডি, একটি প্রাচীন জনপদ। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? সঠিক উত্তর হবে হুসেন শাহ। হুসেন শাহর আমলে গৌড়ের সোনা মসজিদ নির্মিত হয়। গ্রিনল্যান্ড দ্বীপের মালিক কোন দেশ? ডেনমার্ক। গ্রিনল্যান্ড দ্বীপের মালিক ডেনমার্ক। নিচের কোনটি বাংলাদেশের মাতৃপ্রধান উপজাতি? খাসিয়া। সঠিক উত্তর হবে মাতৃপ্রধান উপজাতি খাসিয়া। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? সঠিক উত্তর হবে বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালী এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? স্বাধীনতা পদক। স্বাধীনতা পদক হলো সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক। জেনেভা কনভেনশন হলো কতগুলো মানবাধিকার চুক্তি? সঠিক উত্তর হবে এ, কতগুলো মানবাধিকার চুক্তি। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ভারত উপমহাদেশের কোন শিল্প ধ্বংস হয়? বস্ত্র শিল্প ধ্বংস হয়। ভারতের বস্ত্র শিল্প ধ্বংস হয়। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত? কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার বাংলাদেশের সাভারে অবস্থিত। যুক্তরাষ্ট্রের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে কত সালে? সঠিক উত্তর হবে 1920 সালে যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে। 1920 সালের আগ মুহূর্ত পর্যন্ত যুক্তরাষ্ট্রেও ভোটাধিকার ছিল না। 1920 সালের আগ মুহূর্ত পর্যন্ত যুক্তরাষ্ট্রের নারীদের ভোটাধিকার ছিল না। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? সঠিক উত্তর হবে এ কে ফজলুল হক। লাহোর প্রস্তাব উত্থাপন করেন এ কে ফজলুল হক। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কতদিন? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ হলো 4 বছর। ইরানের রাজধানী কোনটি? সঠিক উত্তর হবে তেহরান। ইরানের রাজধানী তেহরান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের জারিকারক পদে প্রশ্ন সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। নিয়মিত আমাদের ভিডিও দেখতে থাকুন এবং ঘরে বসে চাকরির প্রস্তুতি নিতে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।